উমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশের সব গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে রাখা হতো, কিন্তু যেদিন উনি ইসলাম গ্রহণ করছেন বললেন, ওই দিন তার সাথে প্রকাশ্যে কাবার সামনে মারামারি হয়েছে। সকাল থেকে সূর্য মাথার উপরে উঠে যাওয়া পর্যন্ত। আপনারা শুনছেন এগুলা? আপনারা জানেন? তাদেরকে নিজের ঘরের মানুষ ঘর থেকে বের করে দিচ্ছে। মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কোনো কিছু ছাড়া ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। পোশাক ছিল না ওনার। সাহাবীদেরকে নিজের বাসার লোকজন ধরে পিটাইছেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে। অসংখ্য এরকম ঘটনা। শুধু এটা না, সবকিছু ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছে। আবিসিনিয়ায় চলে গেছেন রিফিউজি হিসেবে। কোনো পরিচয় নাই তাদের আবিসিনিয়ায়। তাদেরকে মদিনায় যেতে হয়েছে রিফিউজি হিসেবে। ইনিশিয়ালি তো রিফিউজি হিসেবেই, তো আশ্রিত হিসেবে যেতে হয়েছে তাদেরকে। তারপরেও শেষ হয় নাই। এরপর তাদেরকে লড়াই করতে হয়েছে নিজের বাপের সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের পরিবারের সাথে। এই কুরবানি, এই আমল, এই ইবাদত তারা কিভাবে করছেন? কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব কারণ তাদের কাছে আখিরাতটা ইম্পর্টেন্ট ছিল। তারা দুনিয়াতে থাকতেন, তাদের শরীরগুলো দুনিয়াতে, কারণ তাদের ফোকাসটা আখিরাতের দিকে, তাদের চিন্তাটা আখিরাত নিয়ে, তারা মৃত্যু নিয়ে চিন্তা করতেন। এই কারণে দুনিয়াকে তারা এভাবে ঠেলে দিতে পারতেন। এই কারণে তারা এত কষ্ট করতে পারতেন, এত আমল করতে পারতেন।